অসংখ্য ধন্যবাদ আপনাকে, হৃদয় থেকে আপনাকে ধন্যবাদ যে আপনি আপনার মূল্যবান সময়টা আমাদেরকে দিলেন। তো সর্বপ্রথমে জানতে চাচ্ছি আপনি কেমন আছেন? ভালো আছি। যাক, ভালো আছেন। আপনার নামটা নাম জানতে পারি? পিতল চন্দ্র বর্মন। বিটল চন্দ্র বর্মন, সুন্দর একটি নাম আপনার, সত্যি চমৎকার একটি নাম আপনার। তবে আসলে একটি বিষয় বলতে আমি বাধ্য হচ্ছি, সেটা হচ্ছে আপনার নাম শুনে এবং আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে আপনি সাংঘাতিক একটি সাহসী মানুষ। সত্যি আপনি যে একজন সাহসী মানুষ এটা কিন্তু আপনাকে দেখেই বোঝা যাচ্ছে। তো যেহেতু আপনি বাংলাদেশের একজন সচেতন নাগরিক ও একজন সাহসী মানুষ, সেই ক্ষেত্রে এই বিষয়টি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আমাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কারণে অকারণে বেকারণে বাংলার জমিন ছেড়ে ভারতের জমিনে অবস্থান করতেছেন। তো এই বিষয়কে কেন্দ্র করে বাংলাদেশের বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন ধরনের কথা বলছে। কেউ বলছে শেখ হাসিনা কখনো কোনোদিন বাংলার মাটি তার পা রাখতেই পারবে না, আবার অনেকেই বলছে না শেখ হাসিনা আসবে অচিরেই বাংলার মাটিতে বীরের দেশে। তো আপনার কাছে জানতে চাচ্ছি যে আসলে উনি আসতে পারবে কি না? জি আসতে পারবে। আসতে হ্যাঁ পারবে, তার পারবে। প্রয়োজন। প্রয়োজন? হ্যাঁ প্রয়োজন কেন? যে ভালো ছিল ভালো ছিল এই। মানে এই জন্যই প্রয়োজন। মানে উনি আসতে পারবে এই জন্যই যে উনি ভালো ছিল এবং হ্যাঁ। দেশের জন্য ওনাকে প্রয়োজন, প্রয়োজন। যার কারণে উনি আসতে পারবে। তো আসলে ভাইজান যেহেতু খুব সুন্দর করে এবং চমৎকার করে আপনি কথা বলতেছেন অত্যন্ত সাহসিকতার সহিত, তো সেক্ষেত্রে জানতে চাচ্ছি আসলে কোন আইডিয়া বা কি প্রয়োজন, এই জন্য একটু যদি আমাদের তথ্য দিতেন তাহলে দেশবাসী জানতে পারত। প্রয়োজন মানে দেশের অনেক কিছু করেছে, অনেক কিছু করেছে, তারপরে এই যে এভাব ছিল না, এই জন্যই তার প্রয়োজন। আমরা যা ভালো থাকি এটাই আমরা চাই, এটাই চাই। আমাদের জনগণ এটাই চাই, আর তো কিছু চাই আর না। তো কিছু চাই না। কারণ এই যে অভাব অনটনে আমরা তেল পাই না, দ্বিতীয়তে সার পাওয়া গেলে তাক পাওয়া যায় না। হ্যাঁ, জি জি জি, আর যে পরিস্থিতি, এই জন্য তার প্রয়োজনে ভালো থাকলে আমরা এটাই চাই। এটাই চাই। ধন্যবাদ ভাইজান আপনাকে, সত্যি যে আপনি একজন সাহসী মানুষ, আপনি কিন্তু আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন। আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে বেশ কয়েকটি কথা বলেছেন। আমি আশা করবো আপনার এই গুরুত্বপূর্ণ কথাটি বাংলাদেশের সমস্ত নাগরিকদের হৃদয়ে জায়গা করে দেবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে।